প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ যে কোর্সটি রয়েছে আমাদের, সেই কোর্সটিতে মূলত হচ্ছে কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে, কিভাবে সেই প্রশ্নপত্র প্রণয়নের পরে সেটার প্রেক্ষিতে আমরা ভালোভাবে উত্তর প্রদান করার মাধ্যমে একটা ভালো মার্ক অর্জন করতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমত যে বিষয়টার উপর হচ্ছে গুরুত্ব দিতে হবে, তার জন্য আমাদেরকে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং প্রশ্নের যে মান বন্টন সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই কোর্সটি হচ্ছে মূলত একটি আবশ্যিক কোর্স, যে বিভাগ থেকেই সম্মান পড়ছেন বা যেই বিভাগ থেকেই আপনি অনার্স করছেন, আপনাকে এই কোর্সটি পড়তে হবে। এটা সরকার থেকে মোটামুটি একটা ম্যান্ডেটরি কোর্স হিসেবে সবার জন্য নির্ধারণ করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই কোর্সের জন্য আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 100 মার্ক। এই 100 মার্ক থেকে মূলত হচ্ছে 20 মার্ক হচ্ছে আপনার ক্লাসের উপস্থিতি, ক্লাস পারফরমেন্স এবং টিচারের অন্যান্য বিষয় এবং বিবেচনার উপর, এবং আপনার যে প্রতিষ্ঠানে কলেজে আপনি যে হচ্ছে পরীক্ষা দিবেন ইন কোর্স, সেখান থেকে এটা যুক্ত হবে। এর বাইরে গিয়ে বাকি যে 80 মার্ক পরীক্ষার আর 80 মার্ক রয়েছে, সেটাকে আপনাকে পরীক্ষায় বসে পরীক্ষার হলে লিখে আপনাকে হচ্ছে সেটা ভালোভাবে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে। সেটা কিভাবে আসবে সে 80 মার্ক, সেজন্য আপনার টোটাল এই 80 মার্কটা হচ্ছে 3টা বিভাগে ভাগ করা হবে। প্রথমত হচ্ছে ক বিভাগ, এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টি। এই 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 10টি প্রশ্ন আপনি সবসময় মোটামুটি পারার কথা। সবচেয়ে সহজ এবং কিছুটা একটু কঠিন মিলিয়ে মোট 12টা প্রশ্ন থাকবে। অলমোস্ট যারা একটু পড়াশোনা করে সবাই মোটামুটি 10টা প্রশ্ন অ্যান্সার করে 10-এর 10 নাম্বার তুলতে পারে। তাহলে এইখানে হচ্ছে 10 মার্ক নরমালি তোলা হয়ে যায়। তার পরবর্তীতে আমরা দেখি যে আমাদের যে বাকি থাকে 70 মার্ক, এর মধ্যে প্রথমত ক বিভাগটা আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের কথা বললাম, যেটা জাস্ট এক কথায় উত্তর প্রদান করতে হবে। এই এক কথায় উত্তর দেওয়ার পরে আপনাদের জন্য দ্বিতীয়ত যেতে হবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে হচ্ছে মূলত 8টা। এই 8টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে উত্তর করতে হবে 5টা। এই 5টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে হচ্ছে 4 মার্ক করে। আপনি যখন 5টা প্রশ্ন উত্তর করবেন, তখন আপনি পাবেন হচ্ছে 4-5-এ 20 মার্ক, অর্থাৎ 20 মার্কে আপনি অ্যান্সার করবেন। তাহলে আমাদের হচ্ছে মোট এক কথা উত্তর 10 এবং সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ, এখানে আমরা উত্তর করব 20 মার্ক। 30 মার্কের উত্তর আমাদের হয়ে গেল। এবার আপনাদের যে সর্বশেষ যে মার্কগুলো থাকবে বাকি 50 মার্ক, এটা হচ্ছে তৃতীয় আরেকটি বিভাগ থাকবে, যেটাকে লেখা থাকবে হচ্ছে গ বিভাগ, এবং এটাতে লেখা থাকবে রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্ন এখানেও 8টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টা প্রশ্ন থেকে আপনাকে মূলত হচ্ছে যে কোনো 5টি প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে। এই 5টি প্রশ্ন উত্তর করার মাধ্যমে এখানে মোট 10 নম্বর করে মোট 50 নাম্বার বরাদ্দ থাকবে। অর্থাৎ প্রথমে ক বিভাগে 10 নম্বর, খ বিভাগে 5টিতে 4 করে মোট 20 নম্বর, এবং ঘ বিভাগে মূলত হচ্ছে প্রশ্ন 5টি 10 করে 50। তাহলে আমাদের 10, 20 এবং 50 মোট 80 মার্ক প্রশ্ন আমরা পেলাম। এখন এই যে 80 নম্বর পরীক্ষার আমাদের সময় বরাদ্দ থাকবে হচ্ছে 40 মিনিট। এই 40 মিনিট সময়কে আমরা কিভাবে কাজে লাগিয়ে এই 80 মার্ক প্রশ্ন আমরা উত্তর করব? প্রথমত আমাদেরকে মূলত খুব তাড়াতাড়ি আমাদেরকে হচ্ছে যত দ্রুত সম্ভব 5, 10, কখনোই 15 মিনিটের বেশি নেওয়া উচিত নয় বলে আমি মনে করছি। যে আপনার যে এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে ক বিভাগের, এই প্রশ্নগুলোকে সহজে উত্তর করে ফেলতে হবে। তারপর যে খ বিভাগ রয়েছে, সেই খ বিভাগের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে 4-5-20 যে মার্ক রয়েছে, এই 20 মার্কের জন্য আমাদেরকে হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেওয়া যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 10 থেকে 12 মিনিট সময়
অধিক নিতে পারবো এবং 12 মিনিট সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নকে শেষ করার। এভাবে 5, 12, 60 অর্থাৎ 1 ঘন্টা সময় আমরা খ বিভাগের জন্য বরাদ্দ করব। বাকি আমাদের থাকবে হচ্ছে মূলত 2 ঘন্টা 50 মিনিটের মতো বা 45 মিনিটের মতো। সেক্ষেত্রে আমরা এই 45 কিংবা বাকি যে 2 ঘন্টা 120 এবং 180 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে 160 কি 65 মিনিটস। এই 165 মিনিটসকে যদি আমি 3-5 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য মোটামুটি আমরা 30 থেকে 35 মিনিট করে সময় পাবো। তাহলে আমরা এই 30 থেকে 35 মিনিট বা তার চেয়ে বেশি 35 মিনিট করে আমরা পর্যাপ্ত পাবো। কিছু কিছু ক্ষেত্রে 40 মিনিট করেও হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা ক এবং খ বিভাগটা দ্রুত শেষ করতে পারি। সেক্ষেত্রে আমরা মোটামুটি এই প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি আমরা 3 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। শেষ করে বাকি যে 5 থেকে 10 মিনিট সময় আমাদের বাকি থাকবে সেই সময় আমরা পুরো খাতাটা রিভিশন দেওয়ার মাধ্যমে আমরা পরীক্ষাটি সম্পন্ন করতে পারবো। আর এইভাবে একজন শিক্ষার্থী যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষাটি সম্পন্ন করতে পারে একেবারে ওয়ার্ড ভিত্তিক এবং পয়েন্ট করে কিংবা শিক্ষক যেভাবে চায় একেবারে মান সম্পন্ন একটা লেখা প্রদান করার মাধ্যমে তথ্যবহুল লেখা প্রদান করার মাধ্যমে যদি একজন শিক্ষার্থী একটি খাতা পর্যাপ্ত পরিমাণে লিখে জমা দিতে পারে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে ওই শিক্ষার্থী কমপক্ষে 64 মার্ক 60 থেকে 64 মার্ক পেয়ে যাবে এবং এর মাধ্যমে সে মূলত হচ্ছে 4 আউট অফ 4 যেটাকে আমরা A+ বলছি সেটা সে অর্জন করতে সক্ষম হবে। ধন্যবাদ।